এই বট গাছ নিয়ে একটু রহস্য আছে এবং এই রহস্যটা আমরা আরো একটু পরে বলবো। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুমিল্লা জেলার লালমাই পাহাড়ের দূরে চন্ডীমুড়া নামক স্থানে। এখানে একটি দিঘি আছে, ঐতিহ্যবাহী দিঘি, যে দিঘিকে বলা হয় কুমিল্লার। এইটার পানি অনেক পবিত্র এবং এই দুতুয়ার দিঘির নামকরণ করা হয়েছে। এটাতে নাকি অনেক বছরের মানুষের বিশ্বাস এবং ইয়ে ছিল, পানিগুলো নাকি দুধের মতো সাদা ছিল। এই কারণে এই দিঘির নামকরণ করা হয়েছে দুতুয়ার দিঘি। এই দিঘিতে অনেক বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এবং অনেকেই এখানে এসে পবিত্র এখনো মনে করে এসে গোসল করে। এখানে আরো একটা গল্প আছে। আগে দ্বিতীয় দিঘিটা একটু দেখানোর চেষ্টা করি। এই দিঘিটা অনেক বিশাল বড়, অনেকে দূর দূরান্ত থেকে এই দিঘি দেখতে আসে এবং দেখতে এসে অনেকেই শখের বশত এখানে গোসল করে। এটাকে দ্বিতীয় দিঘি বলা হয় থাকে। এই দিঘির এক পারে দেখছেন আপনারা চাঁদপুর রোড, আর এই দিঘিটা এতই বড় যে আপনার অন্য পারে হচ্ছে আপনার বরুড়া রোড। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি বট গাছ আছে, এই বট গাছ নিয়ে একটি রহস্য আছে। এই রহস্যের কথা একটু পরে বলতেছি। এখন আপনাদেরকে বলতেছি এই লালমাই পাহাড়ের চণ্ডীমুড়াতে এবং দ্বিতীয় দিঘির পাশেই, দ্বিতীয় দিঘির পাড়েই একটি শত বছরের একটি বট গাছ আছে। এই বট গাছের মন্দির, বট গাছের অনেকেই হিন্দু ধর্মাবলম্বীরা এটাকে পবিত্র মনে করে, এখানে এসে পুজো দেয়। কখনো শাঁখা সিঁদুর পুজো দেয় অথবা সিঁদুর পূজা দেয় এবং এই গাছের শিকড়ে ওদের মানত করে কিছু একটা বেঁধে রাখে। এটা ওদের একটা বিশ্বাসের উপরে ভক্তি করে এবং এটাকে ওরা পবিত্র মনে করে। এটাতে আরো একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাসটা সন্ন্যাসী এখানে বসবাস করত এবং এখানে থাকতো। উনি এই সন্ন্যাসীর কারণে নাকি এই দুধধারী দিঘির পানিকে পবিত্র করে দেওয়া হয়েছে। তখন এটাতে নাকি দুধের মতো সাদা এবং দুধধারী দিঘিতে দুধের মতো ইয়ে হয়েছে। এখানে এখনো অনেক ভক্তরা আসে, ভক্তিরা এসে এই বট গাছে পুজো দেয়। তাই এই ঐতিহ্যবাহী বট গাছের পুজোর কথা আপনাদেরকে জানালাম। ধন্যবাদ, ভালো থাকবেন।